আসসালামু আলাইকুম। সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নাসির টেলিকমের পক্ষ থেকে। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো, অ্যাড ব্যালেন্স। কীভাবে আপনারা অ্যাড ব্যালেন্স করবেন। আমাদের নতুন একটা আপডেট আসছে, এখন ট্রানজ্যাকশন আইডি দিতে হবে না, সরাসরি আপনারা অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন। প্রথমে আমরা আমাদের অ্যাপস লগ ইন করি। আমরা আমাদের অ্যাপসে লগ ইন করেছি। প্রথমে আপনাদের একটা বিষয় বলে রাখি, এখন রাত্রি 2টা। এখন মূলত আমরা অ্যাপস লগ ইন করার প্রথমে এরকম একটা নোটিশ আসে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে টিক চিহ্ন মার্ক, সবুজ চিহ্ন যেগুলো টিক চিহ্ন মার্ক দেওয়া আছে এগুলো চালু, আর যেগুলো ক্রস লাল চিহ্ন এগুলো বন্ধ। যাই হোক, আমরা আমাদের অ্যাপসে লগ ইন করি। লগ ইন করার পর অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করব। তারপর আপনি ব্যাংক অথবা মেইন সিলেক্ট করবেন। মেইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি কোন মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনার সিলেক্ট করবেন। যেমন আমি বিকাশ সিলেক্ট করলাম, যেমন 500 টাকা বা 5,000 টাকা। পরবর্তী নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবেন। এই চিহ্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই নাম্বারটা কপি হয়ে যাবে। কপি করে আপনি আপনার বিকাশে লগ ইন করবেন। বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। যেমন আমি আমার বিকাশে প্রবেশ করলাম। বিকাশ অ্যাপসে প্রবেশ করেছি। আমরা এখন সেন্ড মানি অপশানে ক্লিক করব। যেহেতু এটা পার্সোনাল নাম্বার, সেন্ড মানি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই নাম্বারটা কপি করব। কপি করে এই নাম্বারে কপি করলাম। মূলত এখন আপনি টাকা পাঠিয়ে দেওয়ার পর আপনার যে অ্যাভারেন্স হিসাবে, যেমন আপনি এখানে 500 টাকা দিলাম। দেওয়ার পর ক্লিক করলেন। এখানে যে অ্যাভারেন্স এখানে আপনি মেইন সিলেক্ট করবেন। মেইন অথবা ব্যাংক সিলেক্ট করবেন। দেওয়ার পর পিন নাম্বার দিলে অটোমেটিক আমাদের এখানে সার্ভার হিট করবে এবং কি ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এখানে আপনাদের ট্রানজ্যাকশন আইডি দিতে হবে না, অটোমেটিক ব্যালেন্স অ্যাড হবে। বিষয় হয়েছে, আপনার যে ফোন নাম্বার দিয়ে নাসির টেলিকমের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বার থেকে টাকাটা পাঠাইতে হবে। সেটা বিকাশ হোক, নগদ বা রকেট উপায় হোক, সেই নাম্বার থেকে টাকা পাঠাবেন। এই ছিল আজকের কথা বা আজকের বিষয়। আপনারা ভালো থাকবেন, আপনার দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।